আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন। সব মেহেদি হাসান অনেক ভালো আছি। যাই হোক, আজকে কিন্তু অনেক রাত্রেবেলা বেরোতেছি। আর এখন রাত বাজে হচ্ছে 2টা 2। তো এখন আমি অলরেডি বেরোতেছি। আর 2টার সময় থাকার কথা ছিল, দেন আমার জন্য আরেকটা লোক রাস্তায় দাঁড়ায় আছে। তো চলেন এখন এখান থেকে দেন যাবো হচ্ছে প্যাসেঞ্জার এখানে। যে ভাই দাঁড়ায় আছে তাকে অনেকক্ষণ যাবত দাঁড়া করে রাখছি, বললাম যে ভাই আপনি থাকেন, আমি আসতেছি। তো গাড়িটা লক খুলে নিলাম। আর রাত্রেবেলা যেহেতু গাড়িটা ক্লিন করে রাখছি, সেক্ষেত্রে এখন কোনো কিচ্ছু করতে হবে না। শুধু দেন স্টার্ট দিয়ে নিয়ে দেন বের হয়ে চলে যাবো। আর রাত্রেবেলা আসলে তেমন কোনো কিছু নাই চেক দেওয়ার মতো, শুধু দেন চারটা চাকা চেক দিতে হবে আমার। সেটা ঠিক আছে, হ্যাঁ চাকা ঠিক আছে। আল্লাহ মাহবুদি জানে আজকে কিন্তু আমার কাছে স্পেস চাকা নাই, চাকা ছাড়া কিন্তু আজকে ঢাকা যাইতেছি। জানি না আল্লাহ তাআলা কি কপালে রাখছে, কি হবে। দেন এটাও কিন্তু কোনো সমস্যা নেই, চাকায় এমনি কোনো সমস্যা নেই, আল্লাহ জানে কি হয় আজকে। তো চলেন এখন আমরা বের হয়ে যাই। যাই হোক, যাত্রী উঠাই নিয়ে বেরোইছি। আর ওনাদের ওখানে যাওয়ার পর বেশ একটা লেট নয়, খুব দ্রুত বেরোয় পড়ছি। আর রাত্রেবেলা বেরোতেছি, আজকে রাতে ঘুমাইতে পারি না ঠিক মতন, মন স্বাধীন ভালো নাই। কালকে রাত 2 দিন রাত জাগলাম টানায়, আজকে একটু ঘুম ঘুম ভাব ছিল। তারপর যখন আজকে আবার ঢাকা যাইতেছি। তো যাই হোক, সেদিন হচ্ছে একটা ঘটনা ঘটে গেছিল। সেদিনকে আমার গাড়ির সামনে যেখান থেকে গ্যাস ওঠাই, তো ওইখানে মানে যেখান থেকে গ্যাস ঢুকায় ওই লজলটা ঢিলা গেছিলো। তো বুঝতেছিলাম না, যখন আমি গাড়ি চালাই তখন কোনো সাউন্ড নাই, আবার যখন গাড়ির থেকে নামার পর যখন গাড়ির চারপাশে একটা চক্কর দেয় তখন দেখি এরকম একটা সাউন্ড করতেছে। তো বুঝতে পারছেন সাউন্ডটা কিরকম হইতে পারে। একদম স্লো, একদম স্মুথ একটা সাউন্ড বেরোতেছিল সামন দিয়া। তো ওটাই ভাবলাম যে কি জানি সাউন্ড বেরোতেছে। পরে দেন গাড়িটা হচ্ছে একটা খুব সুন্দর জায়গা, মানে বাসার সামনে রাইখা মানে খুঁজতেছিলাম। পরে দেখি যে সামনে যেখান থেকে গ্যাস ভরি সেখান দিয়ে গ্যাস বেরোতেছে। তারপরে দেন ওইখানে গ্যাস মিস্ত্রি ওইখানে যাওয়ার পরে একটা মানে ওই জিনিসটা লজেলটা চেঞ্জ করে নেই। লজেলটা বোধে গেছিল রাবার না কি যেন বলে, দেন ওইটা গেছে গা। ওটা যেন নতুন করে সুন্দর করে একটা লজেল লাগাই দিল, যেন এক্সচেঞ্জ করে নতুন একটা লাগাই দিল। তো আবার আলহামদুলিল্লাহ। যাই হোক, পাম্পে চলে আসলাম, গ্যাস নিতেছি। আমাদের বাইরেও আছে, ভাই কিন্তু পান লাল টকটক হয়ে গেছে গা। আর এই যে সেই দিনের নায়ক আজকেও কিন্তু ঘুমাইতেছে। তুমি আর ঘুমায় না, তোমার নামের বিচার আছে পাম্পে, সিসি ক্যামেরা দিয়ে গেছে, তোমার চাকরি নট বেঙ্গল করে দিব। 2 মাস টিকা আবার 2 মাস তোমার চাকরি আউট, সিসি ক্যামেরা আছে। তো যাই হোক, আমরা এখন মূলত পাম্পে গ্যাস নিতেছি। আর আজকে পাম্পে আমার গাড়িতে গ্যাসটা একটু হলো বেশি ঢুকবে। কালকে রাত্রেবেলা আসছিলাম, কারণ ওইখান থেকে গ্যাস নিতে পারছিলাম না। 6টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত বন্ধ, যে কারণে অগ্রিম গ্যাস নিয়ে নিয়েছিলাম। আজকে গ্যাসটা একটু বেশি ঢুকবো। তো চলেন, গ্যাসের প্রেশার আছে মাশাআল্লাহ 200+ আছে। গাড়ি কিন্তু অলরেডি গ্যাস ঢুকতেছে, 200+ আছে। আর এই 1000 টাকার মতো প্রায় ঢুকে গেছে। 1000 মিলে বন্ধ করে দিত দা। আলহামদুলিল্লাহ পাম্পে থেকে বের হইলাম। আর দেখেন আজকে কি পরিমাণ জ্যাম ভাই, সকালবেলা কি একটা জ্যাম লেগে আছে মাঝখানে যে লাইনটা দিয়ে, বিআরটি লাইন। আমি ইদানিং সবাই বলতেছি যারা গাজীপুর বগুড়া থেকে ঢাকার দিকে ঢুকবেন, এরকম জ্যাম পেলতে হবে মাঝখানের লাইন দিয়ে ঢুকলে। তো সামনে কোনো একটা সমস্যার কারণে কিন্তু এই একটা অবস্থা। বামের লাইনও জ্যাম, বাম দিয়ে হালকা হালকা মানে একদম স্মুথ। আর গুষ্টি মারছে, পুলিশে গাড়ি ধরছে, হ্যাঁ ঠিক আছে, কামি দান্দামি শুরু করে দিছে। তাছাড়া কি এনে তো জ্যামটা লাগছে দেখছেন, পুলিশে দান্দামি শুরু করে দিছে ইদানিং, একটু বেশি খাওয়া শুরু করে দিছে। কবে জানি পুলিশের পেট মেট ফাইটা মাইটা বাইরে যায়, দেখছেন কত সুন্দর ক্লিয়ারের দিকে রাস্তা। তোমরা কোথায় টাকা খাইতেছে, দান্দামি করতেছে, এই জন্য হচ্ছে জ্যাম লাগে আছে। আমি দেখলাম না কি কাগজপাতি ডেট ফেল না কি কোনো একটা সমস্যার কারণে কিছু একটা ঝামেলা পাকায় নিছে। কেউ ওই জায়গায় গাড়িটা ধরার কোনো মানে হওয়া বৈধ জিনিস ছাড়া কি জন্য আটকায় রাখছে আমি বুঝলাম না। এই জন্য একটু পুলিশ অত্যাচার করতেছে বেশি, সামনে নির্বাচন। আর আমার ভিডিওগুলা কিছুদিন গোষ্ঠী মারছে, বাইন্দে নিয়ে গেছে, জড়ি দিয়ে বাইন্দে ঝুলাই নিয়ে গেছে, টাইনা নিয়ে যাইতেছে, থানা মতে নিয়ে ঢোকায় রাখবো। তাছাড়া কি করবো, কাজ উড়ি। তো যার কাম হে করবো। আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করবো, আরেকজনের কাজ আরেকজনে করবো। তো যাই হোক, আজকে এয়ারপোর্টে যাইতেছি। সকালবেলা অনেক রাত্রেবেলা বেরোইছি, সকালবেলা অনেক ঘুম একটা ভাব চলে আসছিল, মানে ভালো লাগতেছে না কেমন জানি এখনো। একটা জিনিস কি জানেন, যদি আমরা সকালে বেরোই, মানে সকাল 7টা 8টা 9টা থেকে 10টার দিকে, তাহলে গাড়ি নিয়ে বেরোতে কোনো প্রবলেম হয় না। যদি রাত 4টার দিকে 5টার দিকে বা সকাল 5টা 6টা 4টা 4:30 4টার দিকে যদি বেরোয়, পুরো রাতের ঘুমটা একদম পুরো নষ্ট আর কি। যদি রাত 2টা 3টার দিকে বেরোয় তাহলে মানা, যেগুলা টিপ মানে একদম সকাল 7টার সময় বেরোইতে হয় ওগুলা মোটামুটি মানা যায়। মানে
ঘুম থেকে একটু ঘুমটা সকালে ঘুমটা শান্তি মতো পারতো আইতেরি গোষ্ঠী মারছে আজকে আজকে জায়গায় জায়গায় তো পুরো আন্দোলন শুরু করে দিছে পুলিশে দেখতেছি পুলিশ মিলা ড্রাইভার হ্যাঁ ঠিকই আছে পুরা রাস্তা জ্যাম লাগাইয়া হ্যাঁ গোষ্ঠী মাইরে সাঙ্গে তুলে দেবো তাছাড়া কি করবো দেখছেন পুরা রাস্তা কিন্তু পুরা ডান দিয়ে পুরা জ্যাম আসার সময় দেখলাম এক পুলিশ দুই হুন্ডা মুন্ডা নিয়ে আক্রমণ শুরু করে দিয়েছে রাস্তার এই পাশে আর ঢাকা থেকে বেরোতে দেখছেন কি একটা জ্যাম লাগা নিয়েছে রাস্তার ওই পারে ঠিকই আছে মুখোমুখি হয়ে যাবো এই জন্য দুই ভাই মানে দুই সাইড থেকে যুদ্ধ শুরু করে দিছে তো যাক যেটা করতেছে করুক সমস্যা না তেরি গোষ্ঠী মারছে রে তেলের ট্রাক যাইতেছে মনে হয় পিছনে কেউ যদি কোনোভাবে সিগারেট মিগেট খাইয়া যদি ঢেলাটা মারে ফুসুত করে যদি আগুন ধরে উপায় আছে নাকি পুরা বাহুবালি সিনেমার মতো শুটিং ইয়ে যাবো গে আর তামিল সিনেমার মতো শুটিং হয়ে যাবো গে জায়গা কত সুন্দর লাগবো না কত সুন্দর লাগবো কত মানুষের ভিডিও করবো হ্যাঁ বিনোদন করবো বাংলাদেশ না মিয়া আর বাংলাদেশের মানুষ তো যায় সবসময় বিনোদন করার জন্য বিনোদনের সেরা হইলো বাংলাদেশ এই জন্য হচ্ছে এই অবস্থা তো যাক এয়ারপোর্টের কাছাকাছি প্রায় চলে আসছি মাঝে মধ্যে বিনোদন না দিয়ে আরে গোষ্ঠী মারছে সিএনজি মনে হয় দেখলাম একটা সকাল সকাল আয়া পড়ছে এই টেম্পো না কি সিএনজি চলতেছে দেখো কিবা কিবা করে চালাইতেছে একবার ডানে যাইতেছে বামে যেতেছে ডানে যাইতেছে বামে যেতেছে মাথা ঠিক নাই সকাল সকাল ঘুমে চালাইতেছে তো যাক যা আছে কপালে আজকে যেটা ধরছি এটা খাইয়েছে আজকে ট্যাঙ্কি যা আছে কপালে তো যাক যাইতাছি ট্যাঙ্কির পিছনে আর গোষ্ঠী মারছে জায়গা পপুলার হসপিটাল দেখলাম মনে হয় রুগী টুগি থাকলে ভর্তি করে রাখা যাবার পারতাম আজকে হসপিটালে হওয়া গোষ্ঠী মারছে আজকে কোনো কিছু মানতেছে না তো টাক আজকে খেয়েছি মাথা বার হয়েছে আজকে মেনে খাওয়া কম হয়েছে না বেশি হয়েছে ঠিক আছে এবার তাও কি যাবার পারবো নাকি না এই দিকে ঢুকা যাবো না আর একটু সামনে যাওয়ার পর ডান দিয়ে ঢুকতে দেবো কারণ সকাল তেমন একটা জ্যাম না এখানে যদি বিকাল টাইম আসতাম সকাল টাইম আসতাম ভাই এটুকু পার হইতাম আমার জানটা পুরা অর্ধেক হয়ে যাইতো আবার জ্যাম থাকে দিক দেখা এই যে দেখেন উল্টা যাইতেছে মামারা যাইতেছে উল্টা টাক পিছিয়ে পড়ছে না আজকে যা আছে কমালে টাক এটা যাবার দিব না কোনোভাবে যাবার দিব না আজকে তো চলেনি আরে গোষ্ঠী মারছি গেছে কেমন হয় যাবার দেয় বিপজ্জনক না মিয়া ও তো যে কোনো সময় বিপজ্জনক ডেঞ্জারাস আর এই তো আমরা কিন্তু এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম তো যাইতে হবে আমাদের পার্কিং এ আর এই বাইতে পড়া সামনে ঘুমায় পড়া একদমই শেষ আর ভিতরে কিন্তু আমরা এখন যেহেতু ভিতরে আমাদের বিদেশে আসবে সেক্ষেত্রে আমরা নিতে চলে যাব মাঠের ভিত্তি গাড়ি রাখতাম কিন্তু মাঠের ভিত্তি গাড়ির চাপ অনেক বেশি সকাল যেহেতু তো এখন যাবো হচ্ছে বহুতল কার পার্কিং এর নিচে একদম নিচে ওখানে গাড়ি রাখতে হইব কারণ গাড়ি রেখে কিছুক্ষণ ঘুমাইতে পারবো আর যদি মাঠের ভিতরে রাখি তাহলে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর রোদ উঠবো রোদের জন্য গাড়িতে বসে রাখা যাবো না মানে দাঁড়ায় রাখা যাবো না তখন শ্যামা বেঁচে যাইতে হবো আর বিল্ডিং এর নিচে যদি যাই সেক্ষেত্রে সবসময় শ্যামা থাকবে রোদ থাকবে না ঠিক আছে না ভাই হ্যাঁ জায়গা আপনি তো পুরাই শেষ ভাই ঘুমে দেখ ভালো লাগছে কিন্তু আজকে আপনি যে ঘুম দিয়েছিলেন ভাই প্রথম থেকে তো পুরো ভালোই ছিলেন শেষ পর্যন্ত মাঝখানে একটু ভালো ছিলেন আবার শেষের দিকে হাত পাও দিয়েছেন সাইরা দিয়ে ঘুমাইতেছেন চেকাই দিয়া তো যাই হোক আর আমাদের বিদেশে কিন্তু 7টার দিকে মনে হয় নামবে তো এখন যাব হচ্ছে পার্কিং এ এখানে 100 টাকা পার্কিং ফি দিতে হবে আমাদের তো এখানে কিন্তু 100 টাকা আবার মাঠে বিতে কিন্তু নেওয়া হচ্ছে 20 টাকা কম 80 টাকা তো চলেন এখন আমরা দেন হচ্ছে যে পার্কিং এ চলে যাব দেন বিটে কোনো একটা ভালো একটা জায়গা দেখে দেন গাড়িতে ঘুমাইতে হবে কিছুক্ষণ সিরিয়ালে ঢুকতেছে অন্য দিন কিন্তু এদিকে সিরিয়াল থাকে ঢোকার সময় বাট এখন কিন্তু তেমন একটা সিরিয়াল নাই কারণ সকাল সবাই চায় দিনের বেলা সবাই এইখানে ঢুকতে চায় বিটে আর রাত্রে বেলা সবাই মাঠের মাঝখানে যাইতে চায় আমার সবসময় মাঠে বিটতে ভালো লাগে না আর সবসময় দেখা যাচ্ছে এই বিল্ডিং এই রাখি কারণ শ্যামা জিনিস সবসময় পছন্দ আমার ফুল বিক্রি করতেছে মনে হয় ফুল কিনা দেখে ভাই রে তাছাড়া আরো ভাই কি আর যাই হোক আমরা এয়ারপোর্টে ঢুকছিলাম সকাল 6টার দিকে আর এখন বাজতেছে সকাল 10টা বাজে যাক 2 ঘন্টা লেট হয়েছে আমাদের 2 ঘন্টা লেট ফি দিলাম হইতেছে 80 টাকা আর আরেক ঘন্টা প্লাস 20 মিনিটের জন্য দিলাম হচ্ছে 40 টাকা 120 টাকা হচ্ছে পার্কিং ফ্রি আছে দেখলাম স্লিপে লেখা আছে দেখলাম তো 120 টাকাতে জরিমানা দিয়ে বেরোলাম তো যাই হোক আজকে অনেকটা দেরি হয়ে গেছে বিমান নামার কথা ছিল সকাল 7টার সময় আর সকাল 6টার সময় নামতে সকাল 9টার সময় তো যাই হোক কিছু করার নাই আর এখানে একটা ভাই আছে আর পিক করতে হইব ওই যে আসতেছে ছায়াপড়া আয় পড়ছে এয়ারপোর্টে ভিত্তি মর দেন টান দেন এটা টান দেন আয় হায় রে আয় হায় তুমি করো ভাই পিছনে টান দেন তুমি পিছনে চলে যাও তুমি পিছনে চলে যাও যাক ভাই হচ্ছে বিদেশিদের ওইখান থেকে রিসিভ করে আমাকে নিতে আসছে না আইসি তো ভাই না
যাক ভালো লাগতেছে, এতক্ষণে ভালো লাগতেছে যে অনেকক্ষণ পরে বিদেশি পাইতেছি। আর বিদেশি মাত্র 2 নম্বর টার্মিনালে বের হইতেছে। আর এখন আমরা যাবো যে 2 নম্বর টার্মিনালে। একটু দূরে লাগান, খুলে লাগান, একটু লাগে নাই একটু খুলে লাগান। হ্যাঁ বাস বাস বাস, ওকে ওকে ওকে, সুন্দর লাগছে এবার, ঠিক আছে এবার সুন্দরভাবে লাগছে। তো যাই হোক, তো চলেন আমরা যেহেতু বিদেশি আসছে, বিদেশি বাইকে পিক করার জন্য 2 নম্বর টার্মিনালে যাইতেছি, একদম নিচে যেখান থেকে বের হওয়ার রাস্তাটা কিছুক্ষণ আগে এয়ারপোর্টে প্রচুর চাপ ছিল। আজকে গাড়ি অনেক চাপ ছিল, সকাল সকাল যেহেতু আসছিলাম, সকাল থেকে গাড়ি চাপ এয়ারপোর্টে এমনি বেশি থাকে। তারপরে আজকে কেমন যেন অন্যরকম একটু বেশি বেশি লাগলো, গাড়ি রাখার জায়গা নাই, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। তো কিচ্ছু করার নাই, বিদেশ ভাই যেহেতু আসছে ইনশাল্লাহ ঠিক মতো যাইতে পারবো। আবার দুপুরবেলা আবার বিয়ের টিপ আছে লোকাল একটা, ইনশাল্লাহ যে টাইমে বের হইতেছি চেষ্টা করবো যে বিয়ের টিপটা আছে দেন ওইটা মারার জন্য। তো চলেন বিদেশি ভাইকে পিক করি, আর পিক করার জন্য যাইতেছি, একটু ঘুরে আসতে হয় ইউটার্ন নিয়ে। সাবাস। যাই হোক, আমরা কিন্তু এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম। তো আজকে কি একটা প্রবলেম হয়েছে জানেন, সবকিছু সবভাবে খুলে বলা যায় না, আপনারা শুনলেনি। যে টাইমে বিমান নামার কথা যেন ওই টাইমে নামে না। যদি বিমান নামে সকাল 7টা, নামতে নামতে 9টা 10টা, আর যাদের নামে 9টা 10টা বাজতে দুপুরে 1টা 2টা বাজে যায়, এরকম একটা সৃষ্টি হইতেছে। মানে কোনো মেনটেন ঠিক ঠিকানা নাই। আর কথা হচ্ছে ইদানিং একটু এয়ারপোর্টের চাপ একটু বেশি, ভিটে গাড়ি রাখার জায়গা থাকে না, পার্কিং করার জায়গা থাকে না, কি একটা অবস্থা ভাই। সকালবেলা বেশি একটু সমস্যা হয় বেশি। আর বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাংলাদেশি এয়ারপোর্টে ল্যান্ড করে বিমান, অনেক বিমান ল্যান্ড করে সকালের টাইমে, কিন্তু চাপ থাকে বেশি। তো অন্য দিন কিন্তু আসি সকালবেলা চাপ থাকে, বাট আজকে অনেক চাপ। আর দিনের বেলা যদি আসি তাহলে কিন্তু এত চাপ থাকে না। আর রাত্রেবেলা তো কোনো কথা না, রাত্রেবেলা কিন্তু এয়ারপোর্ট সবসময় ফাঁকা থাকে। আর দিনের বেলা যেহেতু পার্কিং করছিলাম মাঠের মাঝখানে পার্কিং করি না, ভিতরে করছি। আর সবসময় ভিতরে করার চেষ্টা করি দিনের বেলা যদি রোদ থাকে। আর বিকাল টাইম হলে তো মাঠে মাঝখানে থাকবো, বিকাল মানে হচ্ছে 5টার পরে বা 4টার পরে, এরকম অবস্থা। আবার রাত্রে তো মাঠে করতে থাকবো, কিন্তু রাত্রেবেলা বিল্ডিংয়ের নিচে খুবই কম যাই। যখন বেশি ঘুম পাই চোখে তখন দেন পার্কিং করি বিল্ডিংয়ের নিচে, দেন ওইখানে পার্কিং করে ঘুমাইতে পারি। আর অনেক ভাই বাদার আছে আমার ভিডিও টিডিও দেখে ডিস্টার্ব করে, ভাই গোষ্ঠী মারছে ভিডিও দেখি হ্যান ত্যান, ভালো লাগে। জায়গায় জায়গায় ভালোবাসা মানুষ থাকে, দেন ভালোই লাগে। তো চলেন এখন আমরা যাইতেছি আল্লাহ ভরসা, এয়ারপোর্ট থেকে বের হয়ে পড়ছি খুব দ্রুতই। ওয়েদারটাও অনেক সুন্দর একটা ওয়েদার, গরম নাই বা ঠান্ডা ঠান্ডা আছে, ভালোই লাগতেছে। আর ভিতরে মিটি মিটি সুন্দর সুন্দর গান চাইতেছি, খুবই ভালো লাগতেছে, নিজেও গাড়ি চালাইতেছি, খুব ভালো লাগতেছে। তো আরেকটা কথা বলে দেই, আমার ভিডিও কে কোন জায়গাতে দেখতেছেন, অবশ্যই ভালোবাসা মানুষ যারাই আছেন অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিও কোন জায়গায় গেছে। আপনারা ভিডিও দেখেন ঠিকই, গোষ্ঠী মাইরা ভিডিও দেখেন, হুইয়া বইয়া লেটকায় মেটকায় চেকায় মেকায় শুয়া বইয়া যে যেমনি পারেন ভিডিও দেখেন, আমি জানি সমস্যা নাই। মাঝে মধ্যে ভিডিও ভিতরে বিনোদন আছে, হ্যাঁ বিনোদন আছে কিন্তু। আর মানুষটা কিন্তু বিনোদন, শয়তান, দুষ্টু, উইকেট, এরকম অবস্থা। তো যাই হোক, আর একটা কথা বলে দেয়, সেটা হচ্ছে আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু সকালবেলা কিন্তু ওভার স্পিডে মামলা দেয়, বিকালে মামলা দেয়। সেটা হচ্ছে কি জানেন, একটা ছবি 5,000 টাকা তুলে দিব, যদি কারো ইচ্ছা থাকে তোলার। তাহলে সামনে পুলিশ অফিসার দেখলে যখন ভিডিও বা ছবি তোলা শুরু করবো ক্যামেরা দিয়া, ওই টাইমে 80 রুপে গতি নিয়ে ছবি তুলে নিয়ে যাবেন 5,000 টাকার একটা স্লিপ। তাহলে ভালোই তো। এই যে আমাদের টাঙ্গাইল এলাকার মধ্যে পড়লাম আর কি। আমাদের এতক্ষণ কিন্তু গাজীপুরে ছিলাম, আর এখন কিন্তু টাঙ্গাইল মানে একদম প্রথম থেকে শুরু হইলো আর কি। প্রথম টাঙ্গাইল উপজেলা বা জেলা প্রশাসন বা জেলা বা ডিস্ট্রিক্টের মধ্যে পড়লাম, কিন্তু এতক্ষণ ডিস্ট্রিক্টের মধ্যে পড়লাম। হ্যাঁ, জিনিসটা মানে ডিস্ট্রিক্টের মধ্যে পড়লাম। তো যাই হোক যাইতাছি। তো যে জিনিসটা বলে দিলাম, এই রোডে আসলে কেউ 80 রুপে গাড়ি চালাবেন না। আমি কিন্তু সবসময় 60, 70, 80 চালাইতাছি। কারণ হইতেছে এই মামলা দেয়, মানে ওভার স্পিডে মামলা। অনেকে বোঝে না, ওরা অনেকে বোঝে না যে তা তো না, ওভার স্পিডে মামলা দেয় আর কি। এই রোডে আসলে সবসময় 70, 80 চালানোর ট্রাই করবেন। 100 চালানোর দরকার নাই, 80 নিচে থাকলেই হবে। তো চলেন এখান থেকে ডাইরেক্টলি পাম্পে যাবো। পাম্পে যাওয়ার পর গ্যাস নিতে হবে, কারণ গাড়িতে গ্যাস কম আছে। এই যে গোষ্ঠী মারা বিনিময় খাইয়ে দিলাম তোমরা আজকে, আমার এলাকার বাস। তো যাই এই বাসটাকে গেছিলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। টাঙ্গাইল ডিস্ট্রিক্টের একটা বাস, যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু অবশ্যই। আলহামদুলিল্লাহ অবশ্যই তো পাম্পে চলে আসলাম, গাড়িতে গ্যাস নিতেছি। আর এই যে হাই প্রেশার পাম্পে থেকে গ্যাস নিতেছি। বর্তমান ভাতকরা পাম্প। তো এখানে সাইনবোর্ড তেমন একটা নাই, এটা ভাতকরা পাম্প আর কি, হাই প্রেশার সিএনজি ফিলিং স্টেশন ভাতকরা। তো আমাদের টাঙ্গাইল আর কি সামনে বাইপাস। তো এখান থেকে কিন্তু আমরা সুদা চলে যাবো আমাদের এলাঙ্গা বাসার উদ্দেশ্য। তো চলেন আল্লাহ বাসা খুব দ্রুত। আর গোষ্ঠী মারছে, রোদের সুদনে ছাতা নিয়ে বয়ে রয়েছে দেখি। যাই হোক, অনেক রাত্রেবেলা আসছিলাম আর গাড়িটা রেখে চলে গেছিলাম। আর সকালবেলা এসে গাড়িটা ক্লিন করাইতে পুরো দুপুর হয়ে গেছে।
কারণ গাড়িতে অনেক পিস ছিল, ওগুলা দেন উঠাইছি। আর চাকা কিন্তু একটা পাংচার হয়েছে। সেদিন ঢাকা থেকে আসার সময় রাস্তায় একটা চাকা ফটস করে পাংচার হয়ে ফাইটে মাইটে গেছে গা, আগলে গেছে গা, নতুন দুইটা চাকা কিন্তু হইব। তো যাই হোক, সেদিন আসলে অনেক পরিশ্রম হয়েছে, রাত্রেবেলা একা একা চাকা খুলে লাগাইলাম, কি একটা পরিশ্রম ভাই মেন রোডের ভিতরে। তো যাক, তখন শরীর সব ঘেমে গেছিলো। আসার পরে গাড়িটা খুব সুন্দর করে ওয়াশ করে এলাম। আর গতকালকের ভাড়া ছিল হচ্ছে 6,000 টাকা ভাড়া ছিল। আর পার্কিংটা মূলত আমি দিয়ে দিয়েছিলাম, 6,000 টাকা ভাড়া ছিল। আর 1600 টাকা গ্যাস গেছিল, আর 100 টাকা পার্কিং, 1700 টাকা খরচ, আর 1200 টাকা খোরাকি। 1700 1200 এটা হলো টোটাল খরচ। আর 6,000 টাকা ভাড়া, যা থাকে মালিক ইনকাম, আর তেমন একটা ইনকাম থাকে না। তো যাই হোক, আল্লাহর মধ্যে প্যাসেঞ্জার খুব ভালো ছিল। পার্কিংটা আমি দিয়ে দিয়েছিলাম আর কি, প্যাসেঞ্জারকে দিতে বলছিলাম, পরে ওনারা আসার পরে যেন ওইটা দেয় নাই। তো তাও তেমন একটা কিছু বলি নাই। তো যাই হোক, আজকে পর্যন্তই, আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।